ঢ্যাং 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 করতাম। ওরা মনে করতো যে আমি শিল্পী। সেই ক্ষেত্রে আমার এখানে ওরা ধরতে চাইতো আমার গিটার, আমি না করতাম না, ওদের অবহেলা করতাম না, কারণ অবহেলা করলে ওদের ভালোবাসাটা আমি পাইতাম না। তখন সৃষ্টিকর্তার কাছে বলি যে সৃষ্টিকর্তা, আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি আমার স্বপ্নটা আমি পূরণ করতে চাই। তো এই কথা বলে আমি ঘর থেকে বের হই। তারপরে আস্তে আস্তে আমি কাজে জয়েন করি। আমার এখানে আমার একটা বন্ধু ছিল, তার সাথে আমি কাজে জয়েন করি। আমি গার্মেন্টস থেকে এখানে আসতাম, আইসা দেখতাম যে এই বাচ্চারা দৌড়াদৌড়ি করে, যে বাচ্চারা ময়লা আবর্জনা আর খেলাধুলা নিয়েই ব্যস্ত। একদিন কথার চলে একটা ছেলের সাথে দেখা হয়, আমার ছেলেটার নাম ছিল বুলু। আমি বুলুর সাথে কথা বলি, তারপর জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যে সারাক্ষণ এখানে ময়লা আবর্জনা দিয়ে খেলাধুলা করো, তুমি কি লেখাপড়া করো না? ও আমায় বলে, ভাইয়া আমি লেখাপড়া করবো কিভাবে, আমার মা তো গরিব, বাবা তো গরিব, এর জন্য লেখাপড়া করতে পারি না। বাচ্চারা আগে বুঝতো না তাদের জীবন লেখাপড়া, ওরা এখন অনেক কিছু বুঝে। এই পর্যন্ত প্রায় 200+ বাচ্চা এখান থেকে লেখাপড়া শিখেছে। ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল যে বড় হলে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করতে চাই। আসলে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদের একটা অভাব অনটন দেখা দেয়। টাকা পয়সা ছিল আর কি, একবারে না ছিল তা না, মানে আমার মায়ের গুরুতর অসুখ হয়। সেই অসুখের ফলে বাধ্য হয়ে মার চিকিৎসার জন্য পড়ালেখা ছেড়ে দিতে হয়। ফ্যামিলির সবাই যখন কথা বলছিল, তোমার মায়ের তো খুব অসুখ, তো এখন তো অনেক টাকা পয়সা লাগবে, আমাদের যে টাকা ছিল এই টাকা তো শেষ হয়ে গেছে, এখন আমাদের সম্বল সহায় সম্বল থাকতে শুধু আমাদের বাড়ি ঘর, তোমরা কি চাও, তোমরা কি ঘর বাড়ি চাও না তোমাদের মা চাও? বড় বোন বলে যে বাবা, আমার টাকা পয়সা দিয়ে কি করবো যদি আমাদের মাই না থাকে, তাহলে আমাদের বাড়ির কিছু অংশ আমাদের বিক্রি করতে হইব। সেই ক্ষেত্রে দেখা গেছে তখন মায়ের চিকিৎসার জন্য আমি সহ আমার ভাই বোন সবাই আমরা কাজে জয়েন করি। আমার ইচ্ছা ছিল বড় হলে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করব এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব, এটা ছিল আমার ইচ্ছা। তো যেদিন আমি থেকে বের হই, আমি তোমার সাথে শেয়ার করি, আমার ছোটবেলার এই স্বপ্নটা ছিল আমি একটা স্কুল প্রতিষ্ঠা করব বড় হলে। তুমি যদি আমার কাছে লেখাপড়া করো, আমি তোমাকে প্রথমত বই কিনে দিব, তারপরে সেই বইটা পড়াবো, পড়া শিখাবো, তারপর লেখা শিখাবো, তারপরে তোমার আমি অন্য একটা স্কুলে ভর্তি করে দিব। তারপরে ওরে যেভাবে হোক আমি রাজি করাই, ওরে বলি তুমি আমার কাছে পড়লে আমি তোমার কাছ থেকে কোনো বেতন নিব না, এবং আমার এখান থেকে লেখাপড়া শেষ হলে আমি তোমার অন্য একটা স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। এত কিছু শোনার পরে ও লুভে পড়ে যায়, তখন ও বলে ঠিক আছে আমি পড়বো। যখন দেখি যে ওরে রাজি করাইতে পারছি, তখন আমি সৃষ্টিকর্তার কাছে করি যে সৃষ্টিকর্তা, আমি একজনের যেহেতু আগ্রহ জাগাইতে পারছি, দেখি আমি আরো বাচ্চাদের সাথে কথা বলি। আমি 2014 সালে বাচ্চাদের সাথে একটা বন্ধুত্ব সৃষ্টি করি এইখানে, 10-12 জন প্রায়ই ওদের সাথে খেলার চলে। আমি শখের বর্ষে একটা গিটার কিনছিলাম, তো গিটারটা এক চায়ের দোকানে বৈশা বাজাইতে তো পারতাম না, পায়ে মাটিতে বৈশা পায়ের সামনে একটা করে স্লেট আঁকাইতাম, স্লেটের মধ্যে সরে সরে 1 2 ক খ এইগুলা লিখতাম। লেখার পরে ওরে বলতাম যে তোমরা লিখতে পারো কিনা, ওরা বলতো যে না আমরা তো লিখতে পারি না। তখন ওদের বলতাম তোমরা তো পারোই না, তাইলে লেখবা কিভাবে? যদি লেখাপড়া পারতা আমার মতন শিখতা, তাইলে তোমরা এই লেখাটা লিখতে পারতা। যে তুমি যেহেতু এই লেখাটা লিখতে পারো না, তাইলে তো তুমি বড় হইলে মানুষ তোমাকে মূর্খ সমাজ বলবো, এই ছেলেটা কোনো কিছুই জানে না। ওদের এই সমস্ত কথাগুলা বলে আমি ওদের অনুপ্রাণিত করতাম। এটা হচ্ছে আমার আগে একটা চায়ের দোকান ছিল। গার্মেন্টে যখন চাকরি করতাম, আমি 5টা বাজে আমায় ছুটি দিত না, সেক্ষেত্রে আমার 4টা বাজে আসতে হইত। গার্মেন্টসের কাজটা ছেড়ে দিয়ে একটা চায়ের দোকান দিই এখানে। 2 ঘন্টা যখন আমার পড়ার সময় ছিল, আমি ছুটি শেষে চায়ের দোকানদারি করি। ইচ্ছা যে আমার এই স্কুল প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে, অন্যান্য স্কুলের মতো আমার স্কুলটার যেমন একটা নির্ধারিত জায়গা হবে, স্কুলের দেয়াল থাকবে, স্কুলের ছাদ থাকবে। সেই থেকে আর কি আমি প্রতিজ্ঞা করি, যদি আমি স্কুলটা কখনো বানাতে পারি, আমি স্কুলটা সম্পূর্ণ বিনা খরচে, আমি এটা লাভের জন্য করছি না, আমি এটা দেশের জন্য করছি। কারণ স্কুল দিয়েই মানুষ বাচ্চাদেরকে অনেক কিছু শিখাইতে চাই, মানে আমাদের দেশ যারা এই স্কুল থেকে লেখাপড়া শিখেছে, এই পর্যন্ত আমি প্রায় 20 জনকে হাই স্কুলে পাঠাইতে সক্ষম হয়েছি। আসলে সহযোগিতা কর না, এটা বললে আমার ভুল হইব, যেহেতু আমার স্কুলটা প্রায় 10 বছর হয়ে গেছে। আমাকে অনেকেই দেখে, অনেকেই ফলো করে। কারো জন্মদিন হইলে এখানে জন্মদিনের কেক কাটে, বিরিয়ানি, তারপরে নুডলস, পুরি, পেঁয়াজু, এই জিনিসপত্রগুলাই বেশিরভাগ দিয়ে সহযোগিতা করে। এভাবে যদি আমায় একটু সহযোগিতা করতো, তাহলে আমার দিক দিয়ে হয়তো ভালো হতো। এই পেন্সিল, রাবার, শার্পনার, বই খাতাগুলো আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। এখন বর্তমানে আমার স্কুলে প্রায় 40 থেকে 45 জন স্টুডেন্ট আছে। আসলে বাচ্চাদের আমি পড়াই, এক্ষেত্রে সবাই আমার স্যার বলে ডাকে। যখন ম্যাডাম বলতো শিক্ষকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর এবং মানুষ গড়ার কারিগর, সেই কথাটা আমার মাথায় এখনো আছে। বাচ্চাদের অবহেলা করে পথ শিশু বলে ডাকি, যে আমরা এই পথ শিশু নামের বিত্তবান ব্যক্তি যারা আছেন,
তারাও যদি এগিয়ে আসে, সবাই শিক্ষার আলোয় আলোকিত হবে। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যখন আমি ওদের ক্লাস নিই বা আমি ক্লাস থেকে আর কি একটু দূরে চলে যাই, তখন ওরা নিজেরাই দেখি বোর্ডের মধ্যে সরে সরে 1 2 ABCD ওরা নিজেরা লেখে নিজেরা ক্লাস শুরু করে। দেশকে জানানোর জন্য, দেশকে বোঝার জন্য আমি বাচ্চাদের অনুপ্রাণিত করতেছি। সেরকম কিছু শিল্পপতি বা ব্যবসায়িক বা বিত্তবান ব্যক্তি যদি দেখা গেছে কিছু অর্থ দিয়া সহযোগিতা করে, তাইলে হয়তো দেখা গেছে এই স্কুলগুলা খুব ভালোভাবে চলতে পারে। তারা